বাংলাদেশের জীবনে এমন কখনো ঘটেছে কিনা যে বিদেশে যে কূটনৈতিক মিশনগুলো আছে সেই মিশনগুলোতে রাষ্ট্রপতি বা সরকার প্রধানের কোনো ছবি থাকবে না, অর্থাৎ রাষ্ট্রের প্রধান বা সরকার প্রধান তাদের ছবি থাকবে না, এমন কোনো অবস্থা কখনো হয়েছে কিনা? আমার জানা মতে এমন কখনো এরকম ঘটেনি। হয় রাষ্ট্রপতির ছবি থেকেছে, না হয় সরকার প্রধানের ছবি থেকেছে, অথবা দুইজনেরই থেকেছে। তো সর্বশেষ শেখ হাসিনার সময় দুইজনেরই থেকেছে, হাসিনারও থেকেছে, রাষ্ট্রপতিরও থেকেছে। তারপর 5ই আগস্ট পট পরিবর্তনের পর প্রধান উপদেষ্টার ছবি টাঙাইতে হবে বিদেশি মিশনগুলোতে, এমন নির্দেশনা ছিল না, তাহলে শুধু ছিল রাষ্ট্রপতির। এখন হঠাৎ করে একটা নির্দেশনা এসছে যে বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ। এটা সম্ভবত কোনো একটা অধ্যাদেশ বা আইন আছে কিনা যার বলে এরকম ছবি টানানোর নিশ্চয়ই একটা বিধান আছে। সেই বিধিবিধানটা কি বাতিল করা হলো কিনা, কোনো মিটিংয়ে কোনো ফরমান জারি হলো কিনা বোঝা যাচ্ছে না। কিন্তু বাস্তবতা হলো এই যে বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন, দূতাবাস, হাইকমিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে কি কিছু ঘটছে? রাষ্ট্রপতিকে নিয়ে কি বড় কোনো সিদ্ধান্ত আসছে কিনা আমি কনফিউজড। এরকম কোনো তথ্য নেই, উপাত্ত নেই। কিন্তু কেন হঠাৎ করে, সেটাও তারও কোনো কিন্তু ব্যাখ্যা নেই। যে এখন তো আর ওই রাষ্ট্রপতি আগে যেমন ছিল যে রাষ্ট্রপতি পদত্যাগ করতে হবে, তাকে সরে যেতে হবে, তাকে ফেলায় দিতে হবে, এইরকম একটা যে মুভ ছিল সেটা তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। কারণ বিএনপি এটার সাথে একাত্ম হয়নি। বিএনপি বলছে যে বর্তমান সংবিধানের রাষ্ট্রপতির একটা অংশ, এটা যদি তাকে সরানো হয় তাহলে একটা বড় ধরনের শাসনতান্ত্রিক বা সাংবিধানিক একটা সংকট তৈরি হতে পারে। তো পরে এই আন্দোলন থেমে গেছে। তারপরে তো চুপচাপ ভালো মতনই চলছিল। রাষ্ট্রপতি যথেষ্ট কোণঠাসা, তার নিজের মধ্যেই থাকে। কখনো প্রধান উপদেষ্টা যে রেওয়াজ অনুযায়ী সরকার প্রধান বিদেশ সফরের আগে বা বিদেশ সফরের পরে যে রাষ্ট্রপতির সাথে যে বৈঠক করা, তাকে অবহিত করা, সেই রেওয়াজটা দেখি না। কেউ কেউ বলেন যে রাষ্ট্রপতি নাকি এক ধরনের বিচ্ছিন্ন হয়ে আছেন। সেই বিচ্ছিন্ন হওয়াটা কেমন, কোন প্রকৃতির, সেটা আমার কাছে কোনো তথ্য নেই, সরকারি কোনো নির্দেশনা নেই। অনেকে বলেন, এবং বাস্তবে এটা ঠিক, যে রাষ্ট্রপতি আগে শেখ হাসিনার সময় যত তার মুভমেন্ট ছিল এখন দেখা যায় না। চিকিৎসার জন্য বিদেশে যাওয়া সেটাও দেখি না। যাক, সেই আলোচনাটা অন্য। শনিবার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দূতাবাসগুলোকে ভিন্ন ভিন্নভাবে ফোন করে বিশেষ এই নির্দেশনা দেওয়া হয়। কি এমন জরুরি ব্যাপার হয়ে গেল যে রাষ্ট্রপতির ছবি সরানোর জন্য বিশেষভাবে নির্দেশ দিল? কি ঘটছে সরকারের ভেতরে? একাধিক দূতাবাস সূত্র জানিয়েছে বিদেশে নিযুক্ত ঢাকাস্থ দূতাবাস, হাইকমিশন এবং কূটনীতিকদের বাসভবনে এতদিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি টানানো ছিল, সেই ছবি তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়। তো স্বাভাবিকভাবেই বিদেশি মিশনগুলো তো দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে যে কিছু ঘটলো কিনা, নতুন কোনো রাষ্ট্রপতি আসবে নাকি রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে, এমন একটা প্রশ্ন আসতেই পারে। ছবি সরানোর বিষয়টি তদারকি করতে অঞ্চল ভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি নামানোর বিষয়টি নিশ্চিত করার। এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের ছবি আর থাকবে না। ভবিষ্যতে কি তাই হবে, নাকি এটা শাহাবুদ্দিন বলেই তার ছবি সরানো হলো? বিষয়টা নিশ্চয়ই এটা আলোচনায় থাকবে রাজনৈতিক এবং কূটনৈতিক অঙ্গনে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।